ওম গঙ্গণপতয়ে নমঃ ওং হ্রাং হ্রিং সরস্বত্যায় নমঃ ওং নমঃ শিবায় হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 31শে মে 2026 রবিবার মেষ থেকে কন্যা রাশির বন্ধুদের ক্ষেত্রে কতটা কি ফল পাওয়ার সম্ভাবনা থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা এই ভিডিওটা থাকছে। আরেকটি ভিডিও দেব আপনাদের জন্য, সেটা হচ্ছে তুলা থেকে মীন রাশির বন্ধুদের জন্য আলোচনা থাকবে। চলুন সরাসরি আলোচনায় যাই। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা কনসালটেন্সির জন্য যোগাযোগ করছেন 9830492908 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। আর ফোন কলস করতে পারেন 6291623852 এই নাম্বারে। মেষ রাশি বা লগ্নের বন্ধুদের অষ্টম ভাব দিয়ে চন্দ্র গমন করবে, সতর্কতার দরকার আছে। অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে চন্দ্র। আজকের দিনে অষ্টক বর্গের ডট যদিও বা আপনারা অনেকটা হিউজ পেয়েছেন, 40 ডট এবং 7.89 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে অ্যাভারেজ চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন, কিন্তু অষ্টম ভাব দিয়ে গেলে একটু সতর্কতা অবলম্বন আপনাদের করতেই হবে। প্রথমত হচ্ছে স্বাস্থ্যের ব্যাপারটা, যেটা দেখা যাচ্ছে রক্তচাপ বৃদ্ধির ব্যাপার থাকবে, অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকছে, ঘুমের প্রবলেম এবং মানসিক দুশ্চিন্তা আজকের দিনে থাকবে। ধারালো বস্তু, ইলেকট্রিক জিনিসপত্র ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আজকের দিনে। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পাবে। যারা পড়াশোনা করছেন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে প্রস্তুতি ভালো হবে আজকের দিনটায়। গবেষণা, উচ্চশিক্ষা এবং বিদেশে পড়াশোনা করছেন, স্কলারশিপ সংক্রান্ত ক্ষেত্রে ইতিবাচক খবর আসতে পারে। আইন, দর্শন, ব্যবস্থাপনা, প্রযুক্তি এবং গবেষণামূলক কাজের ক্ষেত্রে অগ্রগতি দেখা দিতে পারে। আজকের দিনে গাইডেন্স পাবেন মেন্টরের। যে সমস্ত বন্ধুরা চাকরি বাকরি করছেন, দীর্ঘদিনের আটকে থাকা কাজকর্মগুলো আজকের দিনে সাঙ্গ হতে পারে। উচ্চপদস্থ ব্যক্তির নজরে আসতে পারেন এবং নতুন দায়িত্ব আসার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। কাজের চাপ বৃদ্ধি পাবে। আর অফিসের রাজনীতির মধ্যে জড়াতে যাবেন না, চ্যালেঞ্জ থাকবে। সেক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে মতভেদ হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে চাকরিতে পদোন্নতির আলোচনা হতে পারে আজকের দিনটায়। কর্তৃপক্ষের কাছ থেকে কিছুটা আপনারা প্রশংসা পেতে যাচ্ছেন। চাকরি পরিবর্তনের চিন্তা থাকলে পরিকল্পনা শুরু করতে পারেন, সেক্ষেত্রে ভালো, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত আজকের দিনে নিতে যাবেন না। অনলাইন ব্যবসা বাণিজ্য করছেন প্রযুক্তিগত ক্ষেত্রে, এছাড়া ট্রেডিংয়ের ব্যবসা বাণিজ্য করেন, কনসালটেন্সি মার্কেটিংয়ের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। তবে নতুন পার্টনারশিপে যাবেন না তাড়াহুড়ো করে। কাগজপত্র যাচাই করে চুক্তি করার দরকার আছে। অর্থভাগ্য আজকে মোটামুটি ভালো। কমিশন ভিত্তিক কাজের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকবে। পুরানো পাওনা আদায় হতে পারে। ব্যবসার ক্ষেত্রে মুনাফা অর্জনের জায়গাটা তৈরি আছে। অতিরিক্ত আয়ের সুযোগও তৈরি হয়ে আছে। তবে চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যয় হতে পারে অনেকটাই বেশি, এবং পরিবারের প্রয়োজনের জন্য ব্যয় হতে পারে। যাতায়াত করার জন্য অপ্রয়োজনীয় ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভ্রমণের জন্য ব্যয় হতে পারে। আজকের দিনে প্রবীণ সদস্যদের স্বাস্থ্য নিয়ে কিছুটা চিন্তা আপনার হতেই যাচ্ছে। ছোটোখাটো ভুল বোঝাবুঝি পরিবারের সদস্যদের মধ্যে দেখা দিতে পারে। সন্ধ্যার পরে পরিস্থিতি উন্নতির দিকে যাবে। প্রেম সংক্রান্ত ক্ষেত্রে কিছুটা মতভেদ বা বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। পুরানো সম্পর্কের স্মৃতি ফিরে আসতে পারে আজকের দিনটা। নতুন পরিচয় আপনার ক্ষেত্রে আকর্ষণীয় হলেও দ্রুত সিদ্ধান্ত না নেওয়াই আজকের দিনে ভালো। প্রেম প্রীতি ভালোবাসাতে যে ভুল বোঝাবুঝি হতে যাচ্ছে, সেটাকে কিন্তু কন্ট্রোল করার দরকার আছে, যোগাযোগ রাখার দরকার আছে, নাহলে সমস্যা বাড়তে পারে, বই কমবে না। দাম্পত্য জীবনে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। আজকের দিনে সহযোগিতা পাবেন, একে অপরের গুরুত্বপূর্ণ আলোচনায় সফলতা পেতে পারে। আর যৌথ আর্থিক পরিকল্পনা লাভ ওঠানোর সুযোগ থাকছে। তবে অহংবোধ থেকে দূরে থাকুন এবং সন্ধ্যার আগে গুরুত্বপূর্ণ আলোচনা এড়িয়ে চলুন। সন্তানের জায়গাটার ক্ষেত্রে কিছুটা উদ্বেগ থাকবে। সন্তানের শিক্ষার ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হলেও না, উদ্বেগ থাকলেও কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। মানে সন্তানের শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি দেখতে পাচ্ছি। পরীক্ষার ক্ষেত্রে ভালো ফলের সম্ভাবনা থাকবে।
সন্তানের সম্পর্কে শুভ সংবাদ পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। সামগ্রিকভাবে মধ্যম থেকে ভালোর দিকে যাবে সন্তানের জায়গাটায়, ভ্রমণের জায়গাটা শুভ। উচ্চশিক্ষামূলক বা শিক্ষামূলক ভ্রমণ, ব্যবসায়িক সফর এগুলো হতে পারে। দীর্ঘমেয়াদী কোনো যাত্রা আজকের দিনে হতে পারে। আজকের দিনে লটারি, শেয়ার মার্কেট বা স্পেকুলেশনের মধ্যে অর্থনিবেশের ক্ষেত্রটা মিশ্র ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনটা স্বল্পমেয়াদী ট্রেডিংয়ের ক্ষেত্রে লাভ লোকসান দুটোই দেখা যাচ্ছে। আজকের দিনে উচ্চ ঝুঁকির বিনিয়োগ এড়িয়ে চলা উচিত। অষ্টম ভাব দিয়ে চন্দ্র যাচ্ছে। আর দীর্ঘমেয়াদী বিনিয়োগে তুলনামূলকভাবে নিরাপদ থাকবেন বলে মনে করছি। লটারিতে ছোটোখাটো লাভের সম্ভাবনা আছে, বড় লাভের যোগ নেই। রাগকে নিয়ন্ত্রণ করুন, পারিবারিক বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন, বড় অঙ্কের ঝুঁকি দিতে যাবেন না। আজকের দিনে অচেনা ব্যক্তিকে টাকা ধার দিতে যাবেন না। দ্রুত গতিতে র্যাশ ড্রাইভিং আর কি করবেন না আজকের দিনটা। লাল কমলা রং ব্যবহার করতে পারেন আজকের দিনটায়। 1-9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এছাড়া সকালবেলা 8:20 থেকে 10:05, দুপুরবেলা 1:15 থেকে 2:45 এবং সন্ধ্যার সময় 6:10 থেকে 7:20 সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে নতুন কাজ শুরু করতে পারেন। চাকরির জায়গাটা বা ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি দেখা দেবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে যাচ্ছে আপনাদের এবং আর্থিক জায়গাটা সুবিধা পেতে যাচ্ছেন। ভরণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব বাড়বে। অর্থনৈতিক পরিকল্পনায় সাফল্য পেতে যাচ্ছেন। শিল্প সংক্রান্ত ক্ষেত্র, সৃজনশীলতার ক্ষেত্রে এবং সৌন্দর্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু নেতৃত্বের সুযোগ পেতে যাচ্ছেন। কর্তৃত্ব বৃদ্ধি পাবে এবং সরকারি কাজ ও প্রশাসনিক বিষয়ে অগ্রগতি দেখা দিতে পারে। তবে অহংবোধকে পকেটে রাখতে হবে, তা ক্ষতির কারণ হতে পারে আপনাদের ক্ষেত্রে। চলুন বৃষ রাশি বা লগ্নের বন্ধু কি ফল পেতে যাচ্ছেন দেখা যাক। আজকের দিনে বৃষ রাশির বন্ধুদের সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোবে আর অনুরাধা ও জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। 25 ডট পেয়েছেন। অষ্টক বর্গে 8.85 রূপাস র্যাঙ্কিং অ্যাভারেজ ফল নির্দেশ করছে। রবিদেব 34%, চন্দ্রদেব 17% এবং মঙ্গলদেব 44, বুধদেব 54, বৃহস্পতিদেব 89 এবং শুক্রদেব 50% এবং শনিদেব 73% কাজকর্ম করবে বলছে। তো আজকের দিনে সার্বিকভাবে যেটা দেখা যাচ্ছে যোগাযোগের ক্ষেত্রটা ভালো হবে আর জ্ঞানভিত্তিক কাজকর্মে উন্নতির যোগ থাকছে। চাকরি ব্যবসার ক্ষেত্রে পরিকল্পনা সফল হতে পারে। দাম্পত্য জীবন এবং অংশীদারিত্বের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনা আজকের দিনে করতে পারেন। আবেগপ্রবণ সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে, খেয়াল রাখবেন। অর্থ ও বিনিয়োগের ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে আজকের দিনটায়। অন্যদিকে যেটা দেখা যাচ্ছে মানসিক ভারসাম্য এবং পারিবারিক বিষয়ে কিছুটা ওঠানামা দেখা দিতে পারে। কোনো বিষয়ে একটা সমস্যা তৈরি হলেও হতে পারে আজকের দিনে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা আছে। রবি পুষ্করাংশে পেয়ে যাচ্ছে। বৃহস্পতি অনেকটা পাওয়ারফুল আছে আজকের দিনে। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে মানসিক অস্থিরতা আসতে পারে। গ্যাস অম্বল, বুক জ্বালা, কোমরে ব্যথা, প্রজনন তন্ত্রে কিছু সমস্যা তৈরি হতে পারে, খেয়াল রাখার দরকার আছে। আজকের দিনে লেখাপড়ার জায়গাটার ক্ষেত্রে অত্যন্ত ভালো। ভাষা, গণিত এবং যুক্তিভিত্তিক বিষয়ে পড়াশোনা করছেন, প্রাইমারি পড়াশোনাতে অত্যন্ত শুভ ফল পাবেন এই সমস্ত বিষয়ে। হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে স্কলারশিপ পাওয়ার একটা সুযোগ থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে আজকের দিনে নতুন দায়িত্ব আসতে পারে। কর্তৃপক্ষের প্রশংসা প্রশ্নবোধ হতে যাচ্ছেন। পুরানো আটকে থাকা কাজকর্মগুলো এগিয়ে যাবে বলে মনে করছি। প্রশাসনিক কাজের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। তবে কাজের চাপ কিন্তু অনেকটা বাড়বে। সহকর্মীদের সঙ্গে মতবিরোধের একটা ব্যাপারও থাকছে। আজকের দিনে ঊর্ধ্বতন দের সহযোগিতা পাবেন। পদোন্নতির আলোচনা হতে পারে। আজকের দিনে নতুন চাকরির আবেদন করলে ইতিবাচক সাড়া পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। যারা বিজনেস করছেন, বিশেষ করে মিডিয়া, শিক্ষা, প্রকাশনী এজেন্সি, কনসালটেন্সি এবং মার্কেটিং ও অনলাইন ব্যবসা যারা করছেন, ইম্পোর্ট এক্সপোর্টের সঙ্গে যুক্ত আছেন, লাভের সুযোগ পাবেন আজকের দিনটায়। ফাইন্যান্সিয়াল সেক্টরটা ভালো হতেই আছে। কমিশন ভিত্তিক কাজ, যোগাযোগ ভিত্তিক কাজ, ছোটোখাটো বিনিয়োগ এবং ব্যবসা করে আয়ের উৎস পেতে যাচ্ছেন, ভালো হবে।
তবে পরিবারের জন্য ব্যয়, ভ্রমণ, চিকিৎসা এবং সন্তানের জন্য কিছু খরচ খরচা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। পারিবারিক ক্ষেত্রে দাম্পত্য বিষয়ে সংবেদনশীলতা বাড়বে, ছোটখাটো মতবিরোধ হওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে। প্রেম সংক্রান্ত ক্ষেত্রে পুরানো প্রেমের স্মৃতি ফিরে আসবে, নতুন পরিচিতি আপনার বাড়বে। আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির সম্ভাবনাও থাকছে। অহংকার এড়িয়ে চললে তবেই কিন্তু সুখ পাবেন, আনন্দ পাবেন, নাহলে বিভ্রান্তির শিকার হতে পারেন প্রেমের ক্ষেত্রে। আজকের দিনটায় দাম্পত্য জীবন তো বলেইছি ভালোর দিকে যাবে, আশা করছি ইতিবাচক হবে, আর আবেগ ঘন মুহূর্ত কাটতে পারে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় মোটামুটি অগ্রসর হতে যাচ্ছে, তাদের পড়াশোনার ক্ষেত্রে ভালো হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন এবং সন্তানের থেকে সুখবর পেতে পারেন আজকের দিনটায় লটারির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, স্বল্প মেয়াদী ছোটখাটো লটারি কাটলে ভালোই ফল পাবেন। পুরানো বিনিয়োগের মাধ্যমে লাভের ইঙ্গিত পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। কোনো ছোটখাটো ইনভেস্টমেন্ট করেছিলেন বা বড় ইনভেস্টমেন্ট যাই করুন না কেন, সেটার অর্থ ফেরত পেতে পারেন। তবে আজকের দিনে বড় ঝুঁকি আজকের দিনে নিতে যাবেন না। লটারি শেয়ার মার্কেটে লাভের সম্ভাবনা আছে বটে, কিন্তু বড় প্রাপ্তির দুর্বল জায়গা তৈরি হয়ে আছে, ভালো হবে বলে মনে করছি না। রাগকে নিয়ন্ত্রণ করুন, দাম্পত্যে তর্ক করতে যাবেন না, উচ্চ ঝুঁকির বিনিয়োগ করতে যাবেন না, কাউকে অন্ধভাবে বিশ্বাস করতে যাবেন না, বড় অঙ্কের টাকা কাউকে ধার দিতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। সবুজ, সাদা, হালকা নীল রং ব্যবহার করুন আজকের দিনটায়। আজকের দিনে 6, 15, 6 সংখ্যাটাই ব্যবহার করুন, ভালো হবে আজকের দিনটা। আজকের দিনে সকালবেলা 9:15 থেকে 11টা, দুপুরবেলা 1:40 থেকে 3:10 এবং সন্ধ্যাবেলা 6:20 থেকে 7:45 পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, ভালো হবে আজকের দিনে। নক্ষত্র ভিত্তিক চলুন আলোচনা করা যাক। আজকের দিনে কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে, কর্মক্ষেত্রে মর্যাদা বৃদ্ধি হবে, আর্থিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে, তবে অহংকার আপনার ক্ষতির কারণ হতে পারে। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অর্থ লাভ হতে পারে, পারিবারিক সুখ বৃদ্ধি হতে যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে উন্নতির যোগ এবং ব্যবসার ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে নতুন পরিকল্পনা ভালো ফল দিয়ে যাবে, যোগাযোগ ভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, ছোটখাটো ভ্রমণ ভালো হবে, নতুন ব্যবসায়িক যোগাযোগ হতে পারে, সেটা লাভজনক জায়গায় নিয়ে যাবে আপনাকে, তবে অস্থির সিদ্ধান্তে ক্ষতিগ্রস্ত হতে পারেন, খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। অস্থিরতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোবে, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনে অষ্টকবর্গের ডট হিসাবে পেয়েছেন হচ্ছে গিয়ে 24, আর এদিকে হচ্ছে গিয়ে 11.64 রূপাস র্যাঙ্কিং, সেটা কিন্তু পজিটিভ অনেকটা দৃঢ় বলে দেখা যাচ্ছে। রবিদেব 34%, চন্দ্রদেব 17%, মঙ্গলদেব 44%, বুধদেব 54, বৃহস্পতিদেব 89, শুক্রদেব 50% এবং শনিদেব 73% কাজকর্ম করবে বলছে আজকের দিনটায়, যেটা দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে অগ্রগতির সুযোগ থাকছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য পাবেন, ঋণ, মামলা মোকদ্দমা এবং বিরোধের জায়গাটাও তৈরি হতে যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে উন্নতির যোগ, মানসিক স্বাস্থ্যর ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। পরিবারের বিষয়ে কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, শত্রু বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে একদিকে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে সর্দি কাশিতে ভুক্তভোগী হওয়ার সম্ভাবনা থাকতে পারে, হজমের গোলমাল, এছাড়া গ্যাস অম্বল ভুগিয়ালা তো হবেই, এই জায়গাটা দেখা যাচ্ছে। এছাড়া মানসিক উদ্বেগ থাকতে পারে, ঘুম কমের জন্য সমস্যা তৈরি হতে পারে। আর এদিকে স্মৃতিশক্তি তো আপনার বাড়বে লেখাপড়ার ক্ষেত্রে, ভাষা, গণিত এই সমস্ত ক্ষেত্রে তো ভালো হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রস্তুতিতে অগ্রগতি হতে যাচ্ছে। হায়ার স্টাডিজ যারা করছেন তাদের ক্ষেত্রেও বেশ ভালো হবে। গবেষণা, বিজ্ঞান, তথ্য প্রযুক্তি, আইন এই সমস্ত বিষয়ে তো পড়াশোনা ভালোর দিকেই যাবে বলে আশা করা যায়। ক্যারিয়ারের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে তো ভালো হবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসবেন, নতুন দায়িত্ব পেতে পারেন,
আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে, কর্মদক্ষতার স্বীকৃতি মিলতে পারে এবং সহকর্মীদের সঙ্গে বিতর্কে এড়িয়ে চলুন, অতিরিক্ত সমালোচনা করবেন না। চাকরিজীবীদের জন্য অত্যন্ত শুভ হতে যাচ্ছে আজকের দিনটায়, পদোন্নতির আলোচনা হতে পারে, কর্মক্ষেত্রে আজকের দিনটায় ইতিবাচক ফল পাবেন। সরকারি চাকরি যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে অনুকূল জায়গা তৈরি হতে যাচ্ছে আজকের দিনে। যারা অনলাইন ব্যবসা বাণিজ্য করছেন, শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত ব্যবসা বাণিজ্য, মিডিয়া, প্রকাশনা, ট্রেডিং, কনসালটেন্সি ব্যবসা বাণিজ্য করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনটায়। অর্থ তো লাভের সম্ভাবনা থাকছে, কমিশনের মাধ্যমে অতিরিক্ত আয়ের সম্ভাবনা থাকছে, ব্যবসার মাধ্যমে তো আয় বা লাভ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, পুরানো পাওনা আদায় হয়ে যেতে পারে আজকের দিনে। তবে ব্যয়ের জায়গাটায় থাকছে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্র, পারিবারিক প্রয়োজনের জন্য এবং ভ্রমণের জন্য কিছু বেশি খরচা হতে যাচ্ছে যারা ভ্রমণ করবেন। পরিবারের সদস্যদের সঙ্গে মতবিরোধ করতে যাবেন না, ভুল বোঝাবুঝি হতে পারে। প্রবীণদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ আপনার বাড়বে আজকের দিনে। অবিবাহিত বন্ধু যারা আছেন তাদের প্রেম হওয়ার সম্ভাবনা আছে, আর নতুন পরিচয় হতে পারে কারোর সঙ্গে। পুরানো সম্পর্কের ক্ষেত্রে স্মৃতি ফিরে আসতে পারে। যোগাযোগের অভাবে প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তাদের ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে, এই জায়গাটা খেয়াল রাখবেন। অহংবোধ এড়িয়ে চলার দরকার আছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে জীবনসাথীর সহায়তা পেতে যাচ্ছেন, ভবিষ্যৎ পরিকল্পনা করে এগোন, ভালো হবে। সম্পর্কের ক্ষেত্রে কিছুটা উন্নতি দেখা যাচ্ছে আজকের দিনটায়। তবে কাজের চাপের কারণে সময়ের অভাব হতে পারে আপনার, সে কারণে আপনার কাছের মানুষের সঙ্গে সংঘর্ষ হতে পারে। সন্তানের বিষয়ে উদ্বেগ কিছুটা থাকতে পারে সন্তানের, তবে বৃহস্পতির সহযোগিতায় আপনার সন্তানের পড়াশোনার উন্নতি হবে, প্রতিযোগিতামূলক ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। সন্তানের মাধ্যমে গর্ববোধ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। চাকরি সূত্রে ভ্রমণ, শিক্ষামূলক ভ্রমণ হতে পারে আজকের দিনটায়। লটারি বা ফাটকা বা শেয়ার মার্কেটে নিবেশের ক্ষেত্রে আজকের দিনটায় তো রাহু অনেকটা আপনাকে দেবে বলছে, বৃহস্পতিও দেবে বলছে অনেকটা। লাভ ওঠানোর সুযোগ থাকলেও আমি বলবো কেতু তো কোনো একদম অপোজিটে আছে, চন্দ্র দুর্বল হয়ে আছে। এক জায়গায় দেখতে পাচ্ছি প্রচুর অর্থ উপার্জনের সুযোগ থাকছে বিনিয়োগের মাধ্যমে, আর অপরদিকে বলছে যে হঠকারী সিদ্ধান্তে আপনি ভুল জায়গায় ভুলভাবে ইনভেস্টমেন্ট করে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাহলে ছোটোখাটো লটারি কাটতে পারেন বা ছোটোখাটো বিনিয়োগ করে দেখতে পারেন আজকের দিনটায়। আজকের দিনে আপনারা সবুজ, হালকা হলুদ এবং ধূসর রং ব্যবহার করুন। 5 সংখ্যাটা আজকের দিনটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9:10 থেকে 10:50 এবং দুপুরবেলা 1:15 থেকে 2:45, সন্ধ্যাবেলা 6টা থেকে 7:15 সময়গুলো কাজে লাগান, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যবসায়ী যোগাযোগের বৃদ্ধির মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন, চাকরির সুবিধা পেতে যাচ্ছেন, ছোটোখাটো ভ্রমণে সাফল্য পাবেন। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে পুরানো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, নতুন বাচনভঙ্গি আপনার মধ্যে কাজকর্ম করবে এবং প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা আপনি পেতেই যাচ্ছেন। আজকের দিনে পুনর্বসু নক্ষত্রের বন্ধুরা অর্থ লাভের জায়গাটা পাচ্ছেন, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে সাফল্য পাবেন, পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকছে এবং ধর্মীয় কাজের ক্ষেত্রে আগ্রহ আপনার বাড়বে। সংবাদ আপনি পেতে পারেন কোনো জায়গা থেকে। চলুন কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা করব। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাবদি চন্দ্র এগোচ্ছে, অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকবে। অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 7.8, আপনারা পেয়েছেন অষ্টক বর্গের ডটটা আপনাদের অনেকটাই কম, 21 ডট পেয়েছেন এবং 7.87 হচ্ছে রূপাস র্যাঙ্কিং পেয়েছেন। তো অ্যাভারেজ হচ্ছে একটু কমতি আছে, কিন্তু আপনাদের ভালো জায়গা দিয়ে চন্দ্র গমন করছে। রবিদেব 34%, চন্দ্রদেব 17%, মঙ্গলদেব 44%, বুধদেব 54, বৃহস্পতিদেব 89, শুক্রদেব 50% এবং শনিদেব 70
3% কাজকর্ম করবে বলছে। স্বভাবতই আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আপনাদের শিক্ষা জ্ঞান চর্চার ক্ষেত্রটা শুভ হতে যাচ্ছে। প্রেম এবং সৃজনশীলতার ক্ষেত্রে অগ্রগতি দেখতে পাবেন। সন্তানের বিষয়ে বিশেষ কোনো শুভ সংবাদ পেতে যাচ্ছেন। যারা কনসেপ্ট করে আছেন তাদের ক্ষেত্রে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে। সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে। যারা আইটি সেক্টর সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন সাফল্য পাবেন। আধ্যাত্মিক চিন্তা বৃদ্ধি হতে যাচ্ছে। মানসিক অস্থিরতা কিছুটা বাড়বে তার সাথেও, এবং আর্থিক ঝুঁকিতে সতর্কতার দরকার আছে। আবেগ চালিত হয়ে কোনো সিদ্ধান্ত নিলে ঠকে যেতে পারে না আজকের দিনে। স্বাস্থ্যের ব্যাপারে বলবো, ঘুমের সমস্যা, পেটের সমস্যা ভুক্তভোগী হতে পারেন আজকের দিনটায়। আজকের দিনে স্মৃতিশক্তি ভালো হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত ভালো। সৃজনশীলতার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ভাষা এবং সাহিত্যের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে। আজকের দিনে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনটায় গবেষণা, বিজ্ঞান, আইন, দর্শন এবং বিদেশে যারা পড়াশোনা করছেন, হায়ার স্টাডিজ করছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। যারা চাকরিজীবী বন্ধু, আপনাদের কাজের প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো হবে। আগেই আলোচনা করেছি সহকর্মীদের থেকে যাতে বিরোধ না হয় সেক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। আর কাজের চাপ থাকবে, তবে কর্তৃপক্ষের নজরেও আসবে। সরকারি এবং প্রশাসনিক কাজের ক্ষেত্রে অগ্রগতি দেখা দিতে পারে আজকের দিনটায়। যারা ব্যবসা বাণিজ্য করছেন, বিশেষ করে সৃজনশীল ক্ষেত্র বা জ্ঞানভিত্তিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। শিক্ষা, প্রশিক্ষণ, মিডিয়া, শিল্প সংস্কৃতি, ডিজিটাল কন্টেন্ট, এই সমস্ত ক্ষেত্রে কোনো ভালো হতে যাচ্ছে। অর্থ আসবে আজকের দিনে। পুরানো পাওনার ব্যাপার থাকছে ভালো। শিক্ষা বা জ্ঞানভিত্তিক কাজ থেকে আয়, কমিশন ভিত্তিক কাজের থেকে আয় প্রাপ্তির সুযোগ থাকছে। তবে সন্তানের জন্য ব্যয় হতে পারে। শিক্ষা, স্বাস্থ্য এবং পারিবারিক প্রয়োজনে কিছু ব্যয় হতে পারে আজকের দিনটা। পরিবারের সদস্যদের সঙ্গে আজকের দিনটায় ছোটখাটো মান অভিমান হতে পারে, খেয়াল রাখতে হবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে তো আগেই বলেছি, হাবুডুবু খাবেন, ভালো হতে যাচ্ছে। আর ইতিবাচক জায়গা তৈরি হবে। আর সন্তানের জায়গাটা তো ভালো। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির হতে যাচ্ছে আপনাদের। সন্তান সুখের জায়গাটা ভালো হতে যাচ্ছে। সন্তানের ক্ষেত্রে অগ্রগতি হতে যাচ্ছে, ভালো হবে আজকের দিনে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে ভালো হতে যাচ্ছে। লটারি ফাটকাতে মিশ্র ফল পাবেন। দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ শুভ ফল দিয়ে যাবে। পুরানো শেয়ারে লাভ ওঠানোর সুযোগ থাকবে। আজকের দিনটায় আবেগতাড়িত হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। প্রেমে অতিরিক্ত প্রত্যাশা করতে যাবেন না, সমস্যা হবে। সাদা, রূপালি বা নীল রং ব্যবহার করুন। 2-7 সংখ্যাটা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। আর সকালবেলা 8টা 15 মিনিট থেকে 9টা 45 মিনিট, দুপুরবেলা 1টা থেকে 2টো 35 মিনিট, এবং সন্ধ্যার সময় 6টা 10 মিনিট থেকে 7টা 25 মিনিট সময়গুলো গোল্ডেন টাইম পেতে যাচ্ছেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে শিক্ষা ও জ্ঞান চর্চার ক্ষেত্রে সাফল্য পাবেন। শুভ সংবাদ পেতে পারেন। আর্থিক স্থিতিশীলতা বজায় থাকছে। পুষ্যা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে সম্মান বৃদ্ধি হবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ থাকছে। পারিবারিক সুখ বৃদ্ধি হতে যাচ্ছে। আধ্যাত্মিক উন্নয়ন দেখা দিতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে কৌশলী সিদ্ধান্ত নিতে হতে পারে। ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে বৃদ্ধির যোগ দেখা দিতে যাচ্ছে। গোপন পরিকল্পনা আজকের দিনে সাফল্য দিয়ে দিতে পারে আপনার ক্ষেত্রে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, চতুর্থ ভাব প্রভাবিত হবে। আজকের দিনে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে চন্দ্র। আর আজকের দিনে অষ্টক ভাগের ডট হিসেবে পেয়েছেন 26, মোটামুটি ঠিকঠাক আছে, অ্যাভারেজের চেয়ে বেশি। আর এখানে 9.63 রূপাস র্যাঙ্কিং আপনাকে অনেকটা ভালো পজিশন দেবে বলে মনে করছি। রবিদেব 34%, চন্দ্রদেব 17%, মঙ্গলদেব 44 এবং বুধদেব 54, বৃহস্পতিদেব হচ্ছে 89, আর শুক্রদেব হচ্ছে 50%, আর শনিদেব 30, শনিদেব 70,
73% কাজকর্ম করবে বলছেন। তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটা আপনাদের গৃহস্থ পরিবেশের মধ্যে মনোনিবেশ করতে হবে। তার কি ডিমান্ড আছে সেগুলো ফুলফিল করার চেষ্টা করতে হবে। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভালোভাবে পরিকল্পনামূলক কাজকর্ম করলে ভালো হবে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার শুভযোগও থাকছে, আবার বিক্রি বাট্টা করে সেখান থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মক্ষেত্রে স্থিতিশীলতা থাকছে, অগ্রগতি হবে। সম্পত্তি সংক্রান্ত কাজে সুফল পেতে যাচ্ছেন। মানসিক অস্থিরতা কিছুটা বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। আর আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, সমস্যার জালে জড়িয়ে যাবেন। পরিবার কেন্দ্রিক কোনো ক্ষেত্রে তর্ক বিতর্ক করে মতভেদ তৈরি করতে যাবেন না, সেটা হবে আপনার ক্ষেত্রে বাজে এবং সেটা শত্রুতে পরিণত হওয়ার সম্ভাবনা আছে। আপনার পরিবারের লোকেই শত্রুতে পরিণত হতে পারে। স্বাস্থ্যের ব্যাপারে বলবো, ঘুমের ব্যাপারে সমস্যা তৈরি হতে যাচ্ছে, হজমের সমস্যা এবং রক্তচাপ ওঠানামা হতে পারে। আজকের দিনে ব্লাড প্রেশারের জন্য সতর্ক থাকতে হবে আপনাকে। আজকের দিনে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে স্মৃতিশক্তি বৃদ্ধি হতে যাচ্ছে, পড়াশোনার আগ্রহ বাড়বে। প্রাইমারি সেকশনের লেখাপড়া অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করি। আর পরীক্ষার প্রস্তুতিতে উন্নতি হতে যাচ্ছে। ভাষা এবং সৃজনশীলতার ক্ষেত্রেও শুভ ফল পাবেন। আজকের দিনে উচ্চশিক্ষার সঙ্গে যারা যুক্ত আছেন, গবেষণা, বিদেশে পড়াশোনা করছেন, প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি যাচ্ছেন বা আজকের দিনে পরীক্ষা আছে, পেশাগত কোর্স করতে যাচ্ছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে। আজকের দিনটায় কেরিয়ারের ক্ষেত্রে যারা আছেন, মানে যারা চাকরি বাকরির ক্ষেত্রের মধ্যে অলরেডি আছেন, নতুন পরিকল্পনা আপনার ক্ষেত্রে সাকার হতে পারে। কর্তৃপক্ষের থেকে আস্থা পেতে পারেন এবং দীর্ঘমেয়াদী প্রকল্পে উন্নতির যোগ থাকছে। আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেবেন না। সহকর্মীদের সঙ্গে অহংকার এড়িয়ে চলুন আপনারা। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় মাঝারি থেকে শুভ হতে যাচ্ছে। দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। সরকারি ক্ষেত্রে বা প্রশাসনিক ক্ষেত্রে কাজের সুবিধা থাকছে। পুরানো ফাইল এবং প্রকল্পে অগ্রগতি দেখা দিতে পারে। আজকের দিনটায় ব্যবসা বাণিজ্যের জায়গাটায় জমি বাড়ি সম্পত্তি ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে এবং নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত আছেন। শিক্ষামূলক ব্যবসা বাণিজ্য, অনলাইন পরিষেবা এবং কনসালটেন্সি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। ভালো হবে। অর্থ লাভের যোগ থাকছে, সম্পত্তি থেকে লাভের যোগ থাকছে। আগে প্রথমেই আলোচনা করেছিলাম, পারিবারিক সম্পত্তি থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে। কমিশন ভিত্তিক কাজকর্ম করছেন, ভালোভাবে আশা করা যেতে পারে। ফ্যামিলি সদস্য, পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু একটু সহযোগিতা করুন। মায়ের সহযোগিতা দরকার আছে, একটু সহযোগিতা করুন আজকের দিনটা। ছোট ভাই বোনের সঙ্গে অভিমান করতে যাবেন না। প্রেমেতে আবেগ থাকবে অনেকটা বেশি। আর পুরাতন সম্পর্কের ক্ষেত্রেও তো সামনে এসে যেতে পারে, সেদিকটা সতর্ক থাকুন। যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন আজকের দিনটায়। যোগাযোগটা বজায় রাখার চেষ্টা করবেন প্রেমের ক্ষেত্রে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটায় জীবনসঙ্গীর সমর্থন পাবেন। ভবিষ্যৎ পরিকল্পনা করে এগোবার চেষ্টা করুন। পারিবারিক সিদ্ধান্তে আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ তো থাকবেই। সেক্ষেত্রে তাদের সঙ্গে একমত হওয়ার দরকার আছে আপনার। অহংকারকে বা জেদকে বিতাড়িত করার চেষ্টা করুন। প্রেম আচ্ছা এদিকে গেল। আচ্ছা, সন্তান সুখের জায়গাটা হচ্ছে অগ্রগতি হতে যাচ্ছে। সন্তানের প্রতিযোগিতামূলক পরীক্ষা থাকলে ভালো হবে। আর ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে পারিবারিক ভ্রমণ বা ধর্মীয় ভ্রমণ ভারত দিকে নিয়ে যাবে বলে মনে করছি। আজকের দিনে লটারি বা শেয়ার মার্কেটে ইতিবাচক ফল দেখা দিতে পারে, কিন্তু কেতু আছে তো, কেতু চন্দ্র একটু দুর্বল। দীর্ঘমেয়াদী বিনিয়োগে লাভ ওঠানোর সুযোগ থাকবে। পুরানো বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, কিন্তু ডে ট্রেডিং এর ক্ষেত্রে খুব একটা ভালো হবে না। লটারির ক্ষেত্রে মাঝারি সম্ভাবনা আছে, সামান্য কিছু ইনভেস্ট করে দেখতে পারেন। আজকের দিনে কমলা, গেরুয়া বা সোনালী রং ব্যবহার করুন। এক সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সকালবেলা
8:30 থেকে 10টা, এবং দুপুরবেলা 1:15 থেকে 2:40 ভালো হতে যাচ্ছে। সন্ধ্যাবেলা 6:15 থেকে 7:30 পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে। মঘা নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে সম্মান বৃদ্ধির যোগ থাকছে, প্রশাসনিক কাজে সাফল্য পাবেন, পারিবারিক মান মর্যাদা বৃদ্ধি পাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে প্রেমে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। শিল্পকলার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। সামাজিক জনপ্রিয়তা আপনার বাড়বে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে। আচ্ছা, পূর্ব ফাল্গুনী না, প্রেমের ক্ষেত্রে ভালো, সৃজনশীলতার ক্ষেত্রে ভালো এবং আনন্দে বৃদ্ধি থাকবে, সামাজিক জনপ্রিয়তা বাড়বে। আর উত্তর ফাল্গুনীর ক্ষেত্রে কর্মক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে, আর্থিক স্থিতিশীলতা থাকবে, নতুন সুযোগ আসবে। আর সবচেয়ে ভারসাম্যপূর্ণ ফলাফল আপনারা পেতে পারেন। সাফল্য সব দিক থেকে দেখতে, যে কর্মক্ষেত্রে উন্নতি, আর্থিক জায়গাটা বৃদ্ধি, হঠাৎ করে অর্থ পেয়ে যাওয়া, নতুন সুযোগ বৃদ্ধি, ভালো, খুবই ভালো হতে যাচ্ছে আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে। চলুন এবারে আমরা আলোচনা করবো কন্যা রাশির বন্ধুদের জন্য। কন্যা রাশির বন্ধু, আজকের দিনটা আপনাদের যেটা দেখা যাচ্ছে, তৃতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, ভালো জায়গা দিয়ে তো এগোচ্ছে। এছাড়া যেটা দেখা যাচ্ছে, আপনাদের অনুরাধা জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে চন্দ্র। অষ্টক বর্গের ডট পেয়েছেন আজকের দিনটা 27, ভালোই, খারাপ নয়। কন্যা রাশি 12.30 প্রভাস র্যাঙ্কিং, সেটাও পজিটিভ হয়ে গেল আজকের দিনটায়। রবিদেব 34%, চন্দ্রদেব 17%, মঙ্গলদেব 44%, বুধদেব হচ্ছে 54%, আর বৃহস্পতি 89, শুক্রদেব হচ্ছে 50% এবং শনিদেব 71% কাজকর্ম করবে বলছে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন, যোগাযোগের মাধ্যমে সাফল্য আছে। ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন, কর্মক্ষেত্রে উন্নতি, শিক্ষা এবং পরীক্ষার ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে। আর্থিক পরিকল্পনা লাভ ওঠানোর সুযোগ থাকবে, নতুন যোগাযোগে নতুন সুযোগ আসছে, সেক্ষেত্রে সেটাকে গ্র্যাব করার চেষ্টা করতে হবে। অতিরিক্ত দুশ্চিন্তা এড়িয়ে চলুন, অহংকারকে পরিহার করুন, এবং আপনারা সম্পর্কের ক্ষেত্রে সমালোচনামূলক মনোভাবটাকে থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন, নাহলে বিপত্তির মধ্যে পড়বেন। স্বাস্থ্যের ক্ষেত্রে আজকের দিনটায় বলবো ঘাড় কাঁধের ব্যথা হতে পারে, হালকা হজমের গোলমাল দেখা দিতে পারে আজকের দিনটায়, স্মৃতি বিভ্রম হতে পারে লেখাপড়ার ক্ষেত্রে। তবে আমি বলবো বেশিরভাগটাই ভালো হতে যাচ্ছে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। ভাষা বিজ্ঞান নিয়ে যারা করছেন, পড়াশোনা করছেন, অগ্রগতি দেখা দিতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের হায়ার স্টাডিজের ক্ষেত্রেও ভালো। গবেষণা, তথ্য প্রযুক্তি, চিকিৎসা, আইন এবং বিদেশে পড়াশোনা করার সুযোগ খুঁজছিলেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আর নতুন প্রকল্পে আজকের দিনে কাজকর্ম করে নাম কামাবার সুযোগ থাকছে। কেরিয়ারের ক্ষেত্রে উচ্চপদস্থ ব্যক্তির সহায়তা পেতে পারেন আজকের দিনে। শিক্ষকতা, মিডিয়া, লেখালেখি কাজ, হিসাবরক্ষণ, আইটি সেক্টর এবং কনসালটেন্সি সংক্রান্ত যারা কাজের মধ্যে যাচ্ছেন, অত্যন্ত ভালো হবে বলে মনে করছি। পদোন্নতি আলোচনা হতে পারে। সরকারি চাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে ইতিবাচক ফলই হতে যাচ্ছে আজকের দিনে। আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সমর্থন আপনি পেতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে, খুবই ভালো হতে যাচ্ছে। আর অনলাইন ব্যবসা বাণিজ্য যারা করছেন, শিক্ষা, প্রশিক্ষণ, মিডিয়া, প্রকাশনা, ট্রেডিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল পাওয়ার সুযোগ থাকছে। নতুন ক্লায়েন্ট পেতে পারেন, নতুন যোগাযোগের মাধ্যমে সাফল্য পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটায়। কমিশন ভিত্তিক কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। ব্যবসা বাণিজ্য থেকে তো লাভের উৎস পেতেই যাচ্ছেন, অনলাইন থেকে আয় হতে পারে, পুরানো পাওনা আদায় হয়ে যাওয়ার একটা সম্ভাবনাও থাকছে। আজকের দিনে পরিবারের সদস্যদের সম্পর্কে পজিটিভ থিঙ্কিং করে চলতে হবে। ভাই বোনের সহযোগিতা পাওয়ার একটা যোগ থাকছে।
পরিবারের সঙ্গে আলোচনা করে এগোবার চেষ্টা করুন যে কোনো কাজে, সেক্ষেত্রে সাফল্য হাতের মুঠোয় আসবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে নিলে তার সমর্থনও আপনি পেয়ে যাবেন পরিবারের থেকে, যেটা আপনার ক্ষেত্রে পজিটিভিটি এনে দেবে অনেকটা। সমালোচনামূলক আচার আচরণ এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনি যেটা সঠিক ভাবছেন সেদিকটা এগোবেন, ভালো হবে। প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিনটা অবিবাহিত বন্ধুদের প্রেম আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা আছে। যোগাযোগ বাড়বে, ভুল বোঝাবুঝি সামান্য হলেও সেটা ইগনোরেবল। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে পারস্পরিক বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং ভালো হতে যাচ্ছে। যৌথ আর্থিক পরিকল্পনা হতে পারে, ভালো হবে। জীবনসঙ্গীর সাহায্য পেতে যাচ্ছেন আজকের দিনটা। অতিরিক্ত খুঁতখুঁতে মনোভাব থেকে বিপদ আসতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখুন। সন্তান সুখের জায়গাটা তো আশীর্বাদ তুল্য হতে যাচ্ছে, ভালোই ফল পাবে সন্তান, তার ফলে আপনি আনন্দিত হতে যাচ্ছেন, খারাপ নাই, মোটামুটি ঠিকঠাক আছে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রেও ভালো আছে, কিন্তু খরচ খরচার দিকটা একটু লাগাম দিতে হবে। লটারি শেয়ার মার্কেটে যারা নিবেশ করেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে মিশ্র ফল পেতে যাচ্ছেন। দেখুন আজকের দিনে একাদশ ভাব তো অনেকটা সাফল্য দেবে বলছে, উচ্চ র্যাঙ্ক করেও আছে, কিছু তো প্রাপ্তি দেবে বলে বলছে ফাটকা লটারিতে বিশেষ করে, বা শেয়ার মার্কেটে। কিন্তু নেতিবাচক কেতির প্রভাব এবং চন্দ্রের একটা প্রভাব থাকছে, তার জন্য আমি বলবো পরিকল্পনা মাফিক বিনিয়োগ করুন। আর পুরানো শেয়ার থেকে মুনাফাগুলো তুলে নেওয়ার চেষ্টা করুন। অপ্রত্যাশিত ট্রেডিং করতে যাবেন না, তথ্যভিত্তিক ট্রেডিং করবেন, তাদের ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। আজকের দিনে সবুজ, হালকা হলুদ রং, সাদা রংটাও ব্যবহার করতে পারেন। 5 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 9টা থেকে 10টা 45 মিনিট, দুপুরবেলা 1টা 20 মিনিট থেকে 2টো 50 মিনিট এবং সন্ধ্যাবেলা 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যবসার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে ভালো হবে, আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। আর এদিকে হচ্ছে কি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা থাকছে। উত্তর ফাল্গুনির ক্ষেত্রে সম্মান বৃদ্ধি হবে, কর্মক্ষেত্রে উন্নতি হবে এবং আর্থিক স্থিতিশীলতা থাকবে। আর হস্তা নক্ষত্রে ব্যবসায় সাফল্য, শিক্ষার ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি, আর্থিক লাভ ওঠানোর সুযোগ এবং গুরুত্বপূর্ণ চুক্তি সম্পন্ন হতে পারে। আর চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন পরিকল্পনা সফলতার দিকে যাবে। এছাড়া অমীমাংসিত কাজ কমপ্লিট করতে পারছেন, ভালো হবে। সৃজনশীল কাজের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। প্রযুক্তিগত ক্ষেত্রে তো সাফল্য দেখাচ্ছে অনেকটা বেশি, তাড়াহুড়ো করতে যাবেন না কোনো কাজে, একটু ধীরে সুস্থে এগোবেন, আপনারা সাফল্য পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঠিকটা জানুন। যারা কনসালটেন্সির জন্য যোগাযোগ করছেন 9830492908 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। যারা ডাইরেক্ট ফোন কল করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো 6291623852 এই নম্বরে যোগাযোগ করে নিতে পারেন।